ঢাকার কেরানীগঞ্জে কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল এ তথ্য জানান। আলমগীর হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। শনিবার দুপুর 1:13 কদমতলীর গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার ঘটনায় 6 জন নিহত হয়। এছাড়া আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও 2 জনকে। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও অগ্নি নির্বাপন কাজ শুরু করে। সোয়া 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একটা লাগে আরেকটা বাস্ট হয়ে তারপরে এমনি আগুন ধরে গেছে টেবিলে, সামনের টেবিলে পুইরা মুড়ে সব ছায়া গেছে, আর সামনে মানুষ ছিল। তা আগুন পুরা রুমে ছড়া গেছে, ছড়া লাস্টে লাগে গেছে। এই রুমে তো কয়েকজন বাইরে হয়েছে, 2-3 জন বাইরে হয়েছে, আর বাদ বাকি কাউরে দেখি নাই বাইরে হইতে আমরা। রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে এবং ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এখনো আমাদের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এখান থেকে 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং পাশাপাশি বার্ন ইউনিটে 2 জন আহত অবস্থায় ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা চলছে এবং তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। উদ্ধার অভিযানে আর কোনো হতাহতের সন্ধান মেলেনি বলে জানায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে আগুনে পোড়া বর্জ্য সরানোর কাজ চলছে। বিল্ডিং এর নিচে আমরা রেস্কিউ কাজ করতে পারতেছিলাম না, যার কারণে এক্সকাভেটর এনে এগুলো সরাইয়া আমরা সার্চ করতেছিলাম যে কোনো লাশ আর পাওয়া যায় কিনা। তো গতকালকে রাত্রে 12:02 সময় আমরা একটা লাশ উদ্ধার করে মিরপুর হাসপাতালে প্রেরণ করি। আর এখন পর্যন্ত কোনো প্রকার লাশ আমরা আর পাই নাই। বিভিন্ন জায়গায় রেস্কিউ কাজ চলমান আছে আমাদের। এই ঘটনায় কারখানার মালিকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় এলাকাবাসী। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।